إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাতগাঁও বম্বমি বাজার তাফসীরুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 11তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দিনের চলতি অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম,
মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি একান্ত দয়া করে মুমিন মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছে। আল্লাহ যদি চাইতেন কোনো বেঈমানের ঘরেও পাঠাতে পারতেন। একান্ত দয়ার খাতিরেই আল্লাহ নিজ দয়া গুণেই আমাদেরকে মুমিনের ঘরে পাঠানোর কারণে খুব সহজেই ইমানদার হতে পারছি। ইমান তো এমনই এক দামি দৌলতের নাম, যেটাকে এক কথায় অমূল্য রতন বলা হয়। ইমানের দাম যে বুঝেছে, বাড়ি ঘর আত্মীয় স্বজন সমস্ত কিছু হারিয়েছে, ইমান হারায় না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে জান্নাত দিবেন ইমানের বিনিময়ে, আমলের বিনিময়ে নয়। জান্নাত দিবেন আল্লাহ পাক ইমানের বিনিময়ে। আর আমলের বিনিময়ে মানুষ জান্নাতে অবস্থান তৈরি করবে। যার আমল যত ভালো, জান্নাতে তার জন্য সুযোগ সুবিধা তত ভালো। ইমান যদি না থাকে, ইমান হারা হয়ে যদি দুনিয়া কেউ ছাড়ে, তার জান্নাত আর হবে না। যাররা পরিমাণ সরিষার দানার চেয়েও কম, যেটা খালি চোখে দেখা যায় না, সূর্যের আলো ঘরের বেড়ার ছিদ্র দিয়ে অনেক সময় ঘরে ঢোকার কারণে সূর্যের আলো পড়ে। ওই আলোটার মধ্যে বালুকণা কিছু উঠতে থাকে, খালি চোখে দেখা যায় না, এই আলোতে তাকলে দেখা যায়। এই ছোট কণা পরিমাণ ইমান নিয়েও যদি কেউ দুনিয়া ছাড়ে, তাকেও আল্লাহ জান্নাত দিবেন। পক্ষান্তরে ইমান নাই, সারা জিন্দেগি ভালো করে কাটালো, মানুষের সাথে কোনোদিন প্রতারণা করে নাই, কাউকে কোনোদিন ধোঁকা দেয় নাই, কারোর সাথে মিথ্যা বলে নাই, জীবনে কাউকে ওজনে কম দেয় নাই, কাউকে কোনোদিন মানসিক শারীরিক আঘাত করে নাই, সোজা পথে জীবনযাপন করেছে। কিন্তু মৃত্যুর সময় তার ইমান ছিল না, বেঈমান হয়ে মরল। তো সারা জীবন ভর যে ভালো ছিল, এই ভালোর কোনো মূল্য আল্লাহর কাছে আর পাবে না। দুনিয়াতে আমরা অনেক দেখতে পাই, বিধর্মীর ব্যবসা নীতির সাথে করে, বিধর্মী সারা জীবন সামাজিকতা নীতির সাথে করে। মানুষটা বিধর্মী, কারোর উপরে জুলুম করে না, কিন্তু বিধর্মী হয়ে যে মরল, আল্লাহ তাকে জান্নাত দিবেন না। কেন? যদিও কারোর উপরে সে জুলুম করে নাই, সৃষ্টির সাথে জুলুম করে নাই, স্রষ্টার প্রতি জুলুম করছে। ঈমান নাই। যেই আল্লাহ এত কিছু খাওয়ালেন, এত অবদান রাখলেন, সেই আল্লাহর উপরেই তার বিশ্বাস ছিল না। তো যারা বেঈমানের ঘরে জন্ম নিয়েছে, বেঈমানির পরিবেশে রয়েছে, জেনে বুঝেই বেঈমান, তাদেরকে নিয়ে কোনো কথা না। আফসোস হলো ওই জায়গায় মুমিন মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও যদি ঈমান হারা হয়ে মরে। জন্ম নিল মুমিনের ঘরে,
বসবাস করলো মুমিন সমাজে, পরিচয় দিয়েছিল মুসলমান, কিন্তু মৃত্যুর সময় তার ঈমান নসিব হলো না। এর চেয়ে কপাল পোড়া আর কে হতে পারে? আমরা এই জমিন থেকে ঈমানের দাবিদার। আমরা যারা মুমিন মুসলমান প্রত্যেকেই নিজের থেকেই দাবি করি আমি ঈমানদার। তো মানুষের শুমারিতে, মানুষের গণনায় ঈমানদারের পরিমাণ একটা, আর আল্লাহর গণনায় ঈমানদারের পরিমাণ আরেকটা। আমাদের এই দেশে ৯৫% মুসলমান বসবাস করি। আমরা সবাই মুখে দাবি করি আমি মুসলমান, আমি ঈমানদার, কিন্তু স্কেলে মাপ দিতে হবে, দেখতে হবে আল্লাহর নজরে আসলেই কি ঈমানদার কিনা। শুধু মুখে বললেই ঈমানদার হওয়া যায় না। ঈমানদারের কিছু গুণাবলী আল্লাহ কোরআনে উল্লেখ করেছে, সেই গুণের সাথে যদি মিলে তাহলে বোঝা গেল ঈমানদার সঠিক। গুণের সাথে মিলে না, ঈমানদারও সঠিক না। নিজের পক্ষে নিজের দাবিতে আমরা কেউ নিজেকে খারাপ বলি না, সকলেই সরস মানুষ, ঠিক না? ঠিক। এই বাজারের মসজিদে যখন আসরের নামাজ হয়, লক্ষ্য করে দেখবেন মসজিদে জামাত চলতেছে, নামাজি মানুষের সংখ্যা বেশি না বাজারে থাকে যে বেনামাজি বেশি? নামাজের পরে খেয়াল করবেন কে ভালো কে মন্দ। বেনামাজির মুখের ভাষা শুনলে হেচ্ছে সরস এই এলাকাতেই নেই। খায় সুদ, ঈমানদার শক্ত আছে না নাই? একটা হলো নামে মুমিন, কি বাপে শখ করে মেসাবের কাছ থেকে নাম আনছে, নাম দিছে আব্দুল সাত্তার, আব্দুল মোমেন, ইসলাম উদ্দিন, নামে মুমিন। আরেক দল হইল গুণে মুমিন। বাঘ দুইটাই, একটা হলো চিড়িয়াখানায় আর একটা জাদু করে। হুবহু বাঘ, বেশ কম, একটার ভিতরে রূহ আছে আর একটার ভিতরে রূহ নেই। নামও ঠিক আছে, টুফিও মাথাত আছে, কুরবানির সময় গরু বড় দেখেই কিনে, সব ঠিক, ভিতরে মাল নাই, ঈমান নাই। কোন কারণে ঈমান থাকে, কোন কারণে ঈমান থাকে না, মুসলমান এগুলো তালাশও করে না, বুঝতে আগ্রহীও না। অথচ মহাদৌলত ঈমান, এই ঈমান তার সাথে থাকে কিনা এটার খবরেই থাকে। আমি যেই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা আনফালের একটু অংশ, কয়েকখানা আয়াত। এই আয়াতে মহান আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হইল সত্যিকারের ঈমানদার। এরা কারা? মহান আল্লাহ কয়েকটা গুণ বর্ণনা করেছেন। এই গুণে গুণান্বিত যারা সত্যিকারের ঈমানদার তারা, এবং এই সত্যিকারের ঈমানদার যারা হবে এদের জন্য মহান আল্লাহ পুরস্কারও ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আস্তে কোন কেউ শুনবো? সুবহানাল্লাহর আওয়াজ কেউ শুনলে অসুবিধা আছে? আর এটার বললে লস না লাভ? লাভের কামে তো আসতে গেলে দুনিয়ার মিছিল তো খুব জোরে জোরে, কিন্তু আল্লাহর নামের তাসবিহ তো আস্তে আস্তে। সুবহানাল্লাহ যদি কেউ পড়ে, যার অর্থ আল্লাহ পবিত্র, আল্লাহ বলেন যে বললা তারে পবিত্র বানায় দিলাম।
আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটুকু নেকি দিয়ে ভরে দিলাম, তোমার নামে জান্নাতে একটা গাছও লাগাই দিলাম। জান্নাতের এই গাছটা কি হবে, ছায়া কি পরিমাণ, ওই লাইনে না গিয়া শুধু আল্লাহ যে এতটুকু নেকি দিবেন, পবিত্র বানায় দিবেন, এতেই তো যথেষ্ট। আমি একটা একটা করে গুণ বর্ণনা করব, আপনারা গনে গনে হিসাব মিলাবেন যে এই গুণটা আমার মধ্যে আছে কিনা। যদি থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে তাহলে এই মুহূর্ত থেকে পিছনের ইতিহাস তওবা করে এই গুণ নিজের মধ্যে আমার নিয়ত করে ফেলা যে আজ থেকে এই গুণ ছাড়া জমিনে থাকবো না। কখন কার কাছে আজরাইল হাজির হয় কেউই জানে না। আজরাইল যে জান কবজ করবে, আজরাইলও জানে না কার মরণ কখন। এই তিনটা করার কথার নোটিশ আজরাইলের কাছে দেওয়া হয়, কে মরবে, কখন মরবে, কোন জায়গায় মরবে। কবর আমার আপনার কোথায় হবে মোটামুটি ৮০ একটা ধারণা করা যায়। ভূমি এলাকার মানুষের জন্য নির্দিষ্ট একটা গুরুস্থান যদি থাকে, এই এলাকার মানুষ অবশ্যই বুঝতে পারবে ৮০ ধারণা করা যায় আমি মরলে এরনো মাটি, আমি মরলে এখানে মাটি, মোটামুটি নিজের কবর চিনন যায়, এখানেই আমার ঠিকানা। কিন্তু কার মরণটা কোন জায়গায় হবে এটা কবর বোঝায় না। মরণ হলো ওইটা যার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, যেটা শেষ নিঃশ্বাসটা কোন জায়গায় যাবে এটা কেউই জানে না। আল্লাহ জানেন, তিনি জানায়া দিবেন আজরাইলকে অমুক ওয়াইটার সময় অমুক জায়গায়। এই তিনটা কথা জানেন কে? আমি আপনি যেহেতু জানি না শেষ নিঃশ্বাসটা কখন বের হবে, সুতরাং সব সময় দামি দৌলত যেন সাথে থাকে, কখনো যেন আলাদা না হয়। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন গুনাহ করে তখন ঈমান তার সাথে থাকে না। গান শুনতেছে, সওয়াব না গুনাহ? অনেকেই দেখেন জান্ডি বন্ধুদের জবান বন্ধ, গান শুনুন, সওয়াব না গুনাহ? ঈমান কি সাথে থাকে না সরে যায়? এমন ঘটনাও শুনি, মুসলমানের সন্তান মুসলমান কানে ইয়ারফোন লাগায়া মনের সুখে গান শুনতে শুনতে ঘুমায়া যাচ্ছে। এই ঘুমেই যে তার জীবনের শেষ ঘুম তার খবরই নেই। দরজা ভেঙে লাশ বের করা হয়েছে, মোবাইল বাজ দিয়েছে। ঈমান কি কাছে ছিল না সরে গেল? মুসলমানের সন্তান খবরই না, ঈমান হারা। পুরুষের জন্য দায়েমি ফরজ আছে না নাই? পুরুষের জন্য দায়েমি ফরজ দুইটা। একটা হলো সর্বদা ঈমানের হালতে থাকা, এমন কাজ না করা যে ঈমান তারে ছেড়ে দেয়, সব সময় যেন ঈমান সাথে থাকে। কখন মরো খবর নেই, এটা তো জানা নাই। সর্বদা ঈমানের হালতে থাকা। ২ নাম্বার, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত সর্বদা ঢেকে রাখা। এই কথাটা এই জন্য আনলাম, ওয়াজের বয়স 16 বছর, এখনো পাবলিকের খাবারের মাপ ঠিক করতে পারি না। হয়তো নিচে লামানির সময় এমন লামানি লামায় টাকনু ঘুরিয়ে কবিরা গোনা, আর নইলে তুললে এমন তুলা তুলে কারা লেমটি মা ভাবতে পারে না।
হাঁটুর নিচে টাকনুর উপরে, এটা তার তোর নিচের কাপড়, উপরে নাভি ঘুরা, নাভি উদাম। পুরুষের কাপড় পরার সীমানা ফরজিয়াত পরিমাণ, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ। হাঁটু উদাম করাও কবিরা গুনাহ, নিচে নামিয়ে টাকনু ঘুরে ফেলাও কবিরা গুনাহ। মুসলমানের সন্তানকে এই গুনাহে লিপ্ত রাখার জন্যই কৌশলগতভাবে শয়তান নাজিল হয়েছে একদল মানুষের মাথা। এদেরকে দিয়ে ফ্যাক্টরি দেওয়া এমন জাতের প্যান্ট বাজারে আনছে, এটার হাইট খুব কম, উফরে যতই টানে নাবির উফরে উঠত না, অর্ধেক ফাঁসা উদাম, গেঞ্জিতে ঘুরে। এমন প্যান্ট বাজার আছে না, আর নিচে টাকনু গুড়া, নাবি উদাম টাকনু গুড়া। মুমিন মুসলমান গুনাহে লিপ্ত, ঈমান সাথে থাকে না, সরে যায়, খবরই তো নেই। হেলায় হেলায় ঈমান হারা, হেলায় হেলায় ঈমান হারা। মুসলমানের হাঁটু উদাম হবে, টাকনু ঘুরে পড়বে, সমস্ত মখলুকাত তার জন্য লানত করতে থাকে। আল্লাহ পাক আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দেন, বলুন আমিন। মুমিনের 5টা গুণ আল্লাহ বর্ণনা করেছেন। 3টা গুণের সম্পর্ক তার কলবের সাথে, আর 1টা গুণের সম্পর্ক তার বডির সাথে, আর 1টা গুণের সম্পর্ক তার মালের সাথে। মুমিনের কলবটায়, অন্তরে সব সময় 3টা গুণ থাকবে। মুমিনের বডিতে একটা রং সব সময় থাকবে। মুমিনের মাল নিয়ম নীতি অনুযায়ী হবে। মাল অর্জন করাটারও নিয়ম আছে, খরচ করারও নিয়ম আছে। আমি ধারাবাহিকভাবে একটা একটা করে বলে যাচ্ছি, আপনারা গনে গনে হিসাব মিলাবেন, অসুবিধা হইতেছে না তো? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকারের ঈমানদার গুণী মুমিন, তাদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন সত্যিকারের মুমিন হইল তারা আল্লাহর নামের ভয় করে যারা। আল্লাহকে কি আমরা দেখে ভয় করি না শুনে ভয় করি? অনেক সময় নাস্তিক মুরতাদ মুসলমান যুবকদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন করে। আল্লাহ যে তোমরা বলো, আল্লাহ তো দেখা যায় না, ধরাও যায় না, কেমনে বিশ্বাস করো? এই জন্য আমাদের যুবকদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ভার্সিটিতে জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা, এদেরকে ধোঁকায় ফেলানোর জন্য তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। কন্যা ওযুবিল্লাহ। প্রমাণ কি? যে প্রমাণ হলো যদি আল্লাহ বলতে কিছু থাকে দেখাও। আমাদের যুবকরা বিভ্রান্তিতে পড়ে যায়, আর বিভ্রান্তিতে পড়ার আরেকটা কারণ হলো আমরা তো আমাদের যুব সমাজকে যে যুবক বানাইলাম, এদের শিশুকালটা আমরা যত্ন সহকারে পার করি নাই। আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের বাচ্চাদেরকে যেইভাবে লালন পালন করার নিয়ম ছিল ওইভাবে আমরা করি নাই। যা শিক্ষা দিয়ে ঘর থেকে বের করার প্রয়োজন ছিল তা দিয়া বের করি নাই। মুসলমানের সন্তান কুরআনুল কারীমের ছোঁয়া পায় নাই, গেল ভার্সিটিতে, নাস্তিকরা যেমনে ঘুরায় এমনি ঘুরতে থাকে। আর যে সমস্ত সন্তানেরা কোরআনের ছোঁয়া, সহিহ শুদ্ধ কোরআন তিলাওয়াত শিখা ওই জায়গা পর্যন্ত গেছে,
তাম পৃথিবী ঘুরবে, তারে বেঈমান বানাতে পারবে না। যেহেতু আজকের এই ওয়াজ মাহফিল যুব সমাজ কান পেতে শুনেন, এদের জবাব দিতে হবে। যেই জিনিস দেখি না, ধরতে পারি না, এই জিনিস মানি না, এটা ভুল কথা। এই পৃথিবীর জমিনে অনেক কিছু এমন আছে দেখি না, কিন্তু আমাদের মানতে হয়, না দেখলেও মানতে হয়। এমন অনেক কিছু আছে, এর মধ্যে একটা হলো আত্মা, রুহু। কেউ কোনোদিন দেখছেননি? আছে যে মানতে হয়নি, না হয় না? রুহু আছে, এটা মানতেই হবে। রুহ না দেখিয়া যেমনে মানো, আল্লাহকে না দেখিয়াই মানতে হবে। রুহু যে আমার ভিতরে আছে, এটা তো অনুমানে বোঝা যায়, আন্দাজে বোঝা যায়। কি আন্দাজ, কি অনুমান? আন্দাজ অনুমান হলো হাত পাও চলে, চোখ চলে, কান চলে, এর দ্বারাই বোঝা যায় রুহু আছে। জবাব দিবেন আল্লাহ যে আছেন, এরও প্রমাণ অনুমান আমাদের কাছে আছে। এই বডিটা চলে, এই জন্য বুঝো যে রুহু আছে। তাম পৃথিবী চলে, এইটা দেখে কি বুঝতে পারো না যে আল্লাহ আছে? চন্দ্র এবং সূর্য চলতেছে লক্ষ লক্ষ বছর যাবত, কোনদিন একটা নিজের রাস্তা ভুলে আরেকটার পথে যায় না। চাঁদ আর সূর্য যদি রাস্তা ভুলে টক্কর লাগতো, তোমার আমার হালত কি হতো? এই চন্দ্র সূর্য যে যার যার কক্ষপথে চলে, তার যার যার রাস্তায় চলে, এমনি না, অবশ্যই একজন চালানেওয়ালা আছে। জমিনের মধ্যে খেয়াল করেন, একটা গরুকে আমরা ঘাস খাওয়াই, খাওয়াইলাম এক ধরন খাদ্য, এটা 4 ভাগে তার বডিতে চলে। একটা ভাগ রক্ত হয়ে তারে বাঁচায় রাখে, চলাফেরা করায়, আর একটা ভাগ পেশাব হয়ে বের হয়, আর একটা পায়খানা হয়ে বের হয়, আর একটা বান্দার রিজিকের জন্য দুধ হয়ে বের হয়। কোনদিন লক্ষ্য করে দেখবেন, কোনদিনও তো এমন হয় নাই রক্ত তার পথ বলে পেশাবের রাস্তায় যায় না, পেশাব তার পথ বলে দুধের রাস্তায় যায় না। এটা কি এমনি চলে না? একজন চালানেওয়ালা আছে। যিনি আছেন উনি আল্লাহ। মহিলা মা বোনরা মুরগির ডিম ফোটায়, এই ডিমটা লক্ষ্য করবেন, নির্দিষ্ট সময় পরিমাণ পর্যন্ত তা দেওয়ার পর এই বাচ্চাটা পূর্ণতা যখন পৌঁছে যায়, মা মুরগিটা ঠোঁটের আগা দিয়া ডিমটা বাহির থেকে ফাটাইয়া দেয়। এরপর বাচ্চাটা বের হয়। যদি সময় পূর্ণতায় পৌঁছার আগেই ফাটাইয়া দেয়, তখন বাচ্চা কান্ডা হয়ে নষ্ট হয়ে যায়। পূর্ণতায় পৌঁছার পরে যদি সময় বিলম্ব হয়, শ্বাস বন্ধ হয়ে বাচ্চা মরে যায়। কোন ডিমটা কোন সময় পূর্ণতা পায়, এই বুদ্ধি, এই জ্ঞান মা মুরগির মাথায় কে দিল? এই যে সুন্দর পৃথিবী চলতেছে, এর দ্বারা বুঝতে পারি বডি যেমন রুহে চালায়, তাম পৃথিবী আল্লাহ চালায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকার ঈমানদারের 1 নাম্বার গুণ, তার অন্তরে থাকবে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে তার অন্তরটা ভরপুর থাকবে। যেই মানুষের অন্তরে আল্লাহর ভয় ঢুকে, অন্তরকে ভরে রাখে, এই অন্তরে দুনিয়ার লোভ ঢুকার জায়গা আর থাকে না। যেই অন্তরে আল্লাহর ভয় ঢুকে, অন্তরকে ভরে রাখে, দুনিয়ার লোভ লালসা ওই অন্তরে আর ঢুকতে পারে না। এমনকি যার অন্তরে আল্লাহর ভয় ঢুকেছে, পৃথিবীর কোনো ভয় আর তার অন্তরে ঢুকে না। 1 নাম্বার গুণ,
সত্যিকারের ইমানদার শুনলেই তার ইমান বাড়ে। যখন কোরআন তিলাওয়াত হয়, শুনে বা নিজে তিলাওয়াত করে, তখন তার ইমান বাড়ে। ইমান তো এমন একটা দৌলতের নাম, চোখেও দেখা যায় না, হাতেও ধরা যায় না, বাড়ে না কমে কেমনে বুঝতাম? মুফাসসিরিনে কেরাম বলেন, কোরআনের তিলাওয়াত করলে যদি ভালো লাগে মনে হয়, কোরআন শুনলে যদি ভালো লাগে মনে হয়, তাহলে বুঝবা তোমার ইমান বাড়ে। যে সমস্ত মানুষ তার অন্তরে কোরআনের মহব্বত ঢুকিয়েছে, কোরআন শুনলেও ভালো লাগে, কোরআন পড়লেও ভালো লাগে, কোরআন পড়নেওয়ালা দেখলেও ভালো লাগে, যেখানে কোরআন পড়ানো হয় ওই মানুষগুলো দেখলেও ভালো লাগে, কোরআনওয়ালাদেরকে দেখলে যদি ভালো লাগে, বুঝবা তোমার ইমান বাড়ে। 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নাম্বার গুণ হবে আল্লাহর উপরে হামেশাই সর্বদা আল্লাহর প্রতি ভরসা রাখবে, আল্লাহর উপরেই ভরসা করে চলবে। তারে আল্লাহ যেই হালতে রাখেন, কখনো আল্লাহর প্রতি নারাজ না। ধনী বানাইলেই খুশি, গরিব হইলেই নারাজ এমন না। সুস্থ থাকলেই খুশি, অসুস্থ হয়ে গেলেই নারাজ এমন না। সুদিনের সময় খুশি, দুর্দিনে ও খুশি হয়ে যায় এমন না। সর্বদা আল্লাহর প্রতি ভরসা করবে। 2 নাম্বার ব্যাখ্যা হলো, বান্দা এই কথা মনে রাখবে, তার কোনো ক্ষমতা নাই, যা হয় সব আল্লাহর মর্জিতে। যে ভাই কেমন আছেন? যে আলহামদুলিল্লাহ। কেমনে চলেন? যে আল্লাহ চালায়। আমি আপনাকে চালান কে? জবান খুলে আওয়াজ দিয়ে এই নামটা বড় মহব্বতের সাথে উচ্চারণ করবেন, আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। আমি আপনার নিজের চলার কোনো ক্ষমতা নাই। আল্লাহ যদি আমাদেরকে ভালোবেসে না চালান, কে চালায়? কেমনে চলো? যে জমা জমি দিয়ে চলি? যে না না, সত্যিকারের ইমানদারের মুখের কথা হবে এমন, কথা শুনলেই বোঝা যাবে ভিতরে ইমান আছে। কথা শুনলেই বোঝা যাবে তার ভিতরে ইমান আছে। কই যাবেন? কেমনে যাবেন? উত্তর আসবে যে আমি ঢাকায় যাব, গাড়ির টিকিট কেটেছি, আল্লাহ যদি নেওয়ান। আল্লাহ ছাড়া তারে কেউ কোনো কিছুই করে দিতে পারবে না, এই বিশ্বাস অন্তরের মধ্যে থাকবে। মুমিনের কথা শুনলেই বোঝা যাবে তার ভিতরে ঈমান আছে। 1 নাম্বার গুণ অন্তরে আল্লাহর ভয়। 2 নাম্বার গুণ তার অন্তরে কোরআনের মহব্বত। 3 নাম্বার গুণ তার অন্তরে আল্লাহর প্রতি ভরসা। এই 3টা গুণে তার অন্তর গুণান্বিত। যদি আমাদের কারোর কলবে প্রবলেম থাকে, এই গুণগুলো পরিপূর্ণভাবে আসে না, আর দেরি করার সময় নাই, অন্তর রোগী হয়ে গেছে। রে মুসলমান ইমানদার, দেহ যদি রোগী হয়, সর্বোচ্চ তার মরণ হয়, কবরে যাবে। অন্তর যদি রোগী হয়, এই অন্তর জাহান্নামে যাবে। সাবধান, দেহ চিকিৎসা করার চাইতে গুরুত্বপূর্ণ অন্তরের চিকিৎসা করা। দেরি করার সময় নাই, আল্লাহ ওয়ালাদের সহবতে চলে যাও। এর মানে এই না বাড়িঘর সাইডে সংসার চাইলে চলে যাও। আল্লাহ ওয়ালাদের সহবতে যাও, হাত লাগাও, তাদের পরামর্শে বাকি জিন্দেগি কাটাও। তারা যেমনে বলবে এমনে চলো, অন্তর তোমার রোগ মুক্ত হবে, সুস্থ হবে। অন্তর যদি সুস্থ হয়, বাকি গুণ হাসিল হয়। অন্তরের গুণ কয়টা গেল? আরো জোরে, জোর হইছে না?
2 নাম্বার 4 নাম্বার গুণ, অন্তরের 3টা গেল। 4 নাম্বার গুণ আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলেন নামাজ কায়েম করবে সত্যিকারের ইমানদার যারা, এই বডিটাকে নামাজের রঙে রঙাইব। নামাজ কায়েম করবে বলতে নিজের ইচ্ছার প্রাধান্য নয়, আল্লাহর বিধান, নামাজকেই সে প্রাধান্য দিবে। ব্যবসা করেন, কাস্টমারের অভাব নেই, আসরের নামাজ পড়তে গেলে হয়তো 500 টাকার লস হতে পারে। আল্লাহর বান্দা 500 টাকা দুনিয়ার লস দিবে, কিন্তু আখিরাতের লস দিবে না। নামাজ কায়েম করবেই। নামাজ কায়েম করা মুফাসসিরিনে কেরাম কায়েমের যেই অর্থ করেছেন, আমাদের যেমন বডি আছে, নামাজেরও বডি আছে। আমাদের বডির সব অঙ্গের জরুরত কি সমান না বেশ কম আছে? সমস্ত অঙ্গের ভূমিকা, সমস্ত অঙ্গের প্রয়োজন সমান না। যেমন অনেক মানুষের একটা চোখ নাই, দুনিয়াদারি চলছে না চলছে না। একটা মানুষের আঙুল 2টা নাই, তাই বলে দুনিয়াদারি কি থামবে না চলবে? একটা মানুষ এমন যে একটা কানে কম শুনে, দুনিয়াদারি চলবে না চলবে না? এমনকি জবানও বন্ধ আবর মানুষ, তাও দুনিয়াদারি চলে না চলে না? এমন কোন মানুষ দেখছেন নি যে আর কলজা নাই? নাইরা আওয়াজ বুঝা আস্তে আস্তে হইতেছে। এমন দেখছেন নিজের মাথা নাই, গলা পর্যন্ত আছে বডি। নামাজের ভিতরে যেমন কিছু ফরজ বিধান আছে, ওয়াজিবাত আছে, সুন্নত আছে। নামাজে যদি সুন্নত ছুটে যায়, নামাজ নষ্ট হয় না, নামাজ থাকে। ইচ্ছাকৃতভাবে যদি ওয়াজিব ছুটে যায়, তাহলে নামাজ শেষ। ভুলে যদি ছুটে, চিকিৎসার ব্যবস্থা সৌষের দাও।